পৌষ মাসের দীর্ঘ রাত্রি আর কিছুতেই কাটতে চায় না। রাত্রিবেলায় হঠাৎই উমাপ্রসাদের ঘুম ভেঙে গেল। লেপের ভেতর অনুসন্ধান করলো, দেখলো স্ত্রী নেই তার। বিছানা হাতড়িয়ে দেখলো তার ষোড়শী স্ত্রী একপাশে গুটিসাটি হয়ে পড়ে ঘুমাচ্ছে। কাজেই একটু সরে গিয়ে তার গায়ে লেপখানি চাপিয়ে দিল। আবার পাশে পায়ের দিকে হাত দিয়ে দেখলো কোথাও ফাঁকা রয়েছে কিনা। উমাপ্রসাদের বয়স 20 হবে। সে সংস্কৃত ছেড়ে শখ করে পারস্য ভাষা শিক্ষা গ্রহণ করছে। পিতা তার পরম পণ্ডিত, পরম ধার্মিক, নিষ্ঠাবান শক্তি উপাসক, গ্রামের জমিদার, সম্মানের তার সীমা নাই। উমাপ্রসাদের পিতা কালীকিঙ্কর রায় মহাশয়কে গ্রামের সকলেই দেবতার মতো শ্রদ্ধা করে। এইদিকে উমাপ্রসাদ তার নতুন জীবনে মাদকতার অনুভব আরম্ভ করেছে। প্রায় 5-6 বছর আগে তার বিয়ে হয়েছে বটে, কিন্তু পত্নীর সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রপাত এই নতুন। তার স্ত্রীর নাম দয়াময়ী। উমাপ্রসাদ তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখলো সমস্তটাই শীতল হয়ে গেছে, আর অত্যন্ত ধীরে ধীরে তার মুখে চুম্বন করিল। এই চুম্বনই বোধ হয় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটালো। উমাপ্রসাদ জানলো যে স্ত্রী জেগে গেছে, তাই সে মৃদু স্বরে ডাকলো, দয়া। দয়া বলল, কি? তুমি বুঝি জেগে আছো? না, ঘুমোচ্ছিলাম তো। উমাপ্রসাদ আদর করে স্ত্রীকে বুকের কাছে টেনে আনলো, বলল, তা ঘুমোচ্ছিলে তো উত্তর দিল কে? দয়া তখন বলল, আগে ঘুমোচ্ছিলাম তো, এখন জেগে উঠলাম। উমাপ্রসাদ জিজ্ঞাসা করল, তা এখন কখন? ঠিক কোন সময়? কোন সময় আবার? সেই তখন। উমাপ্রসাদ আবার শোধালো, কখন? যাও, আমি জানি নে। দয়া এবার স্বামীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। ঠিক কখন সে জেগেছে দয়াও কিছু বলবে না, আর তার স্বামীও তাকে ছাড়বে না কিছুতেই। দয়া বলল, দেখো, আজ আমার মনটা কেমন হয়ে গেছে। খোকা এখনো এলো না, কি জানি কেন মনটা এমন হয়ে গেল। উমাপ্রসাদ বলল, এখনো খোকার আসার সময় হয়নি। যেদিন ঘুমিয়ে পড়ে সেদিন তো আসতে দেরি হয়। তোমার মন এর জন্য খারাপ হয়নি, কেন হয়েছে তা আমি জানি। দয়া বলল, কেন বলো তো দেখি। বলছি, আমি ওই পশ্চিমে যাব কিনা চাকরি করতে, তাই তোমার মন খারাপ হয়ে গেছে। দয়া একটি ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আর তোমার সঙ্গেও দেখা হবে না। স্ত্রীর এই কথা শুনে উমাপ্রসাদের মুখখানি কেমন যেন হয়ে গেল। বাইরে তখন জ্যোৎস্না। অনেকক্ষণ দুজনে দাঁড়িয়ে রইল। চাঁদ ডুবল, গাছপালা অন্ধকারে গা ঢাকা দিল। জানালা বন্ধ করে দুজনেই আবার শুতে এলো। রাত্রিবেলায় ক্রমে ক্রমে এক একটা পাখির ডাক শোনা গেল মাত্র। তারপর পরস্পরকে জড়িয়ে ধরে তারা ঘুমিয়ে পড়ল। হঠাৎই একসময় উমাপ্রসাদের পিতা ডাকলো, উমা। প্রথমে ঘুম ভাঙল দয়ার। সে গা ঠেলিয়া স্বামীকে জাগিয়ে দিল। কালীকিঙ্কর আবার ডাকলো, উমা। তার স্বরটা যেন অন্যরকম, যেন কষ্ট ভেসে আছে সেখানে। এত ভোরে পিতা তো কখনো ডাকেন না, আর তার স্বরই বা এমন হলো কেন? তবে কি সত্য সত্যই খোকার কোনো অসুখ বিসুখ হলো? উমাপ্রসাদ তাড়াতাড়ি উঠে দরজা খুলল। দরজা খুলে দেখল পিতার পরিধানে রক্তবর্ণ বস্ত্র, কাঁধে তার নামাবলী, গলায় রুদ্রাক্ষের মালা। এ কি, এত ভোরে তার পূজার বেশ কেন? অন্যদিন তো তিনি গঙ্গা স্নান করেই পূজার বেশ ধরেন। দ্বার খোলবা মাত্র কালীকিঙ্কর পুত্রকে জিজ্ঞাসা করলেন, বাবা, ছোট বৌমা কোথায়? দয়া কিন্তু ইতিমধ্যে উঠে গেছে, তবে জড়সড় হয়ে একদিকে দাঁড়িয়েছিল। কালীকিঙ্কর তার বধূকে দেখতে পেলেন। বধূকে দেখা মাত্রই তার কাছে গিয়ে তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন।
অন্যদিকে উমাপ্রসাদের তো একেবারে বাক্যরুদ্ধ হয়ে গেছে। আর দয়াময়ীও শ্বশুরের এই অদ্ভুত কাণ্ড দেখে একেবারে দাঁড়িয়ে রইল। প্রণাম করতে করতেই কালীকিঙ্কর বললেন, মা, আমার আমার জন্ম সার্থক হলো রে, কিন্তু এতদিন কেন বলিসনি মা? উমাপ্রসাদ বলল, বাবা, বাবা। কালীকিঙ্কর বললেন, বাবা, ইহাকে প্রণাম করো। উমাপ্রসাদ বলল, আহ বাবা, আপনি কি উন্মাদ হয়ে গেছেন? না বাবা, উন্মাদ হইনি। এতদিন উন্মাদ ছিলাম বটে, আজ আরো কোলাপ করেছি, সেও মায়ের কৃপায়। উমাপ্রসাদ কিন্তু কিছুই বুঝতে পারল না। সে আবার তার পিতাকে বলল, বাবা, আপনি কি বলছেন? কালীকিঙ্কর বললেন, বাবা, আমার বড় সৌভাগ্য, যে কুলে জন্মেছি তা পবিত্র হলো। বাল্যকালে কালী মন্ত্রে দীক্ষিত হয়েছি, এতদিন সে সাধনা আমার পূরণ হলো। মা জগন্ময়ী কৃপা করে ছোট বৌমার মূর্তিতে আমার গৃহে স্বয়ং অবতীর্ণ হয়েছেন। গতকালের রজনীতে সেই স্বপ্ন আমি দেখেছি, আমার জীবন ধন্য হলো। এরপর দয়াময়ী ছিল মানুষ, তবে এবারে দেবীতে সে পরিণত হলো। এরকম করেই দিন দিন অতিবাহিত হয়, আর এই সংবাদ বহুদূরে ছড়িয়ে পড়ে। আশেপাশের বহু গ্রামের লোকজন এই দয়াময়ী রূপিণী মাকে দর্শন করে গেছে। দয়াময়ী রীতিমতো পূজা আরম্ভ হয়েছে। ধূপ ধুনো জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে তার ষোড়শোপচারে তার পুজো হয়েছে। এ কয়দিন দয়াময়ীর সম্মুখে যে কত ঝাঁক বলি হয়েছে তার ঠিক নেই। কিন্তু এই 3 দিন দেবতার পুজো পেয়ে দয়াময়ী শুধু কেঁদেছে। আহার নিদ্রা এক প্রকার ত্যাগ করিয়াছে বললেই হয়। হঠাৎ এই অদ্ভুত ঘটনা তাকে এমন বিপদে ফেলেছে যে এই 2 দিন আগেও সে বাড়ির বধূ ছিল। শ্বশুর ও ভাসুরের সামনে সে বেরোতো না। এখন তার নেই। এখন শুধু সে পাগলিনীর মতো সোজা দৃষ্টিতে চেয়ে থাকে। রাত তখন অনেক। পূজার ঘরের একটি কোণে মিটমিট করে প্রদীপ জ্বলছে। পুরো কম্বলের বিছানায় রেশমি বস্ত্রে তার দয়াময়ী শয়ন করছে। দয়াময়ের গায়ে একটি মোটা শাল। ধীরে ধীরে দুয়ার খুলে চোরের মতো প্রবেশ করল উমাপ্রসাদ। দুয়ার বন্ধ করে খিল দিল। উমাপ্রসাদ দয়াময়ীর বিছানার কাছে এসে বসল। সেদিন সকালে এই ঘটনার পর স্ত্রীর সাথে তার এই প্রথম দেখা। দয়াময়ী জেগেই ছিল। স্বামীকে দেখে সে উঠে বসল। উমাপ্রসাদ বলল, দয়া, এ কি হলো? আজ 3 দিন পর দয়া তার স্বামীর মুখে স্নেহমাখা কথা শুনল। এই 3 দিন ধরে ভক্তদের কাছে মা মা শব্দে তার কান আর কিচ্ছু নেই। উমাপ্রসাদ তার স্ত্রীর গায়ে শাল সরিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল আর বারবার বলতে লাগলো, দয়া, ও দয়া, এ কি হলো? এ কি হলো? দয়া কিন্তু কিছুই বলছে না। দয়া, দয়া, তোমার কি মনে হয় যে এসব সত্য? তুমি কি আমার দয়া নও? তুমি কি দেবী? দয়া এবার বলল, না, আমি তোমার স্ত্রী ছাড়া আর কিছুই নই। আমি তোমার দয়া ছাড়া আর কিচ্ছু নই। আমি দেবী নই, আমি কালী নই। এ কথা শুনে উমাপ্রসাদ তার স্ত্রীর মুখ চুম্বন করল। দয়া, তবে বলো, আমরা এখান থেকে পালিয়ে যাই? এমন কোনো দূর দেশে গিয়ে থাকবো যেখানে কেউ আর তোমার আমার সন্ধান পাবে না? দয়া বলিল, হ্যাঁ গো, হ্যাঁ গো, তাই চলো। কিন্তু কি উপায়ে যাবে? উমাপ্রসাদ বলল, সে সমস্ত আমি ঠিক করব, কিছু সময় লাগবে। দয়া বলল, কবে, কতদিন? শিগগিরই করো যা করার, নইলে আমি বেশি দিন বাঁচব না। আমার প্রাণ ওষ্ঠগত হয়েছে। যদি মৃত্যু নাও হয় তবে আমি পাগল হয়ে যাব। উমাপ্রসাদ বলল, না দয়া, তুমি কিছু ভেবো না। 3-7 তুমি ধৈর্য করে থাকো। আজ শনিবার, আগামী শনিবার রাত্রে তোমার কাছে আসবো, আবার তোমাকে নিয়ে গৃহত্যাগ করব। এই 7 দিন তুমি আশায় বুক বেঁধে কাটিয়ে দাও, লক্ষ্মী আমার, সোনা আমার। দয়া বলল, আচ্ছা, তাই হবে। এখন তবে আমি যাই দয়া, কেউ আবার এসে না পড়ে। এই বলে উমাপ্রসাদ স্ত্রীকে আলিঙ্গন করে সেখান থেকে বিদায় নিল।
এখানেই শেষ করছি আজকের পর্বটি। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।